আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামের আগুনে দেবেন না আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন maaf করে দেন আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন আল্লাহ আমার উম্মতি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না আল্লাহ নবী দুজন সাহাবা দাঁড়িয়ে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আর কাঁদবেন না সিজদা থেকে মাথা তুলুন গুনাহগার উম্মতির জন্য আর কাঁদবেন না আবু বকরের জীবনের तमाम নেকিগুলো গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তোলেন না ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন না কাঁদছেন শুধু কেঁদেই যাচ্ছেন আল্লাহ আমার উম্মত কমজোরি আমার উম্মত দুর্বল আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন maaf করে দেন আল্লাহ দুজনা মিলে যুক্তি করলেন কি করা যাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই আবু বকর আপনি একটু আমার নবীর পাশে দাঁড়ান দেখি কাকে নিয়ে আসলে আমার নবী সিজদা থেকে মাথা তোলেন আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান থেকে বার হলেন পাগলের মতো দৌড়ে 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 নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন ও নবী পাকের জামাতা আলী আল্লাহ নবীর সন্ধান পেয়ে গিয়েছি তবে নবী মদিনার খেজুর বাগানের ভিতরে গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে যে রোনাজানি করছে কতবার বললাম নবীকে সিজদা থেকে তুলতে পারলাম না মনে হয় আপনি নবীর জামাতাও আপনি গেলে নবী আর সিজদায় পড়ে থাকবেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনারা দুজনে গিয়েছিলেন আল্লাহর নবী যখন সিজদা থেকে মাথা তোলেননি আমি আলী আমি গেলেও আমার নবী মাথা তুলবেন না বরঞ্চ আমি দুজনের নাম বলে দিচ্ছি চলে যান যাদের দাবি আমার নবী জীবনেও কোনোদিন ঠেলে দেননি যাদের দাবি আমার নবী জীবনেও কোনোদিন করেননি ও নবী সামা ওমর তারা অন্য কেউ নয় তারা হলো আমার দুই বেটা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওদের দুই ভাইকে নিয়ে চলে যান ওদের দুই ভাইয়ের দাবি আমার নবী জীবনেও কোনোদিন ঠেলে দেননি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে মদিনার খেজুর বাগানের দিকে দৌড়াতে লাগলেন দৌড়ে 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 মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই দুজনা যে দুই পাশে দাঁড়িয়ে গেলেন ও আমাদের নানা ভাই ও আমাদের নানা ভাই আপনি তো আপনার নূরের জবানে জানিয়ে দিয়েছেন ফাতিমা তু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী ও আমাদের নানা ভাই জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমার দুই লাল আপনার দুই পাশে দাঁড়িয়ে আছে নানা ভাই গুনাহগার উম্মতির জন্য আর কাঁদবেন না সিজদা থেকে মাথা তুলুন আপনার গুনাহগার উম্মত আর আল্লাহ পাক
পাকের আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুললেন, ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে মসজিদে নববী শরীফে চলে আসলেন। আমার বাপজি নবী কাঁদছিলেন কাদের জন্য? একটু কথা বলেন। আমাদের জন্য। ওই কথা আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম, নেতা তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের সুখে সুখী হয়। আমি শুধু একটা কথাই বোঝাতে চাইছি, কার জন্য বসে আছি আমরা? তিনি আমাদের ভালোবাসেন না বাসেন না? বাসেন। আর একটা প্রমাণ নেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। দুনিয়ার পথ হারা পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাতে বেরিয়ে গেলেন। অনেকটা সময় পেরিয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেছে, নবী এখনো বাড়ি আসছেন না। ঘরের ভিতরে নবীর জন্য ইন্তজার করছে নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। দুজনে নবীর জন্য ঘরে অপেক্ষা করছে। বেশ অনেকটা সময় পার হয়ে গেল, আল্লাহ নবী ঘরেতে বেরেন না। নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে উঠে গেলেন, দরজাটা খুললেন, বাইরের দিকে চেয়ে বললেন আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এতটা সময় পেরিয়ে গেল, এখনো যে আমার আব্বা জান বাড়ি আসছে না। মেয়ে তো বাপের জন্য অন্তরটা একটু কাঁদছে। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোঝাচ্ছেন ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার আব্বা দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, তোমার আব্বা জান দুনিয়ার পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাতে গিয়েছে, জাহান্নামের রাস্তায় চলা মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে গিয়েছে। কেন যে এখনো ফিরছে না আমিও তো চিন্তা করছি। মা সান্ত্বনা দিচ্ছেন। আবার কিছুটা সময় পার হয়ে গেল, নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার উঠে দরজার কাছে গেলেন, বাইরের দিকে চেয়ে বললেন আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা সময় পেরিয়ে গেল, আমি ফাতেমা এখনো যে আমার আব্বাকে বাড়ি আসতে দেখছি না। আমার মা খাদিজা সান্ত্বনা দিচ্ছেন। বেশ কিছুক্ষণ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ মেরে রইলেন। আবার কিছুক্ষণ পরে আবার উঠে পাগলের মতো দরজার কাছে গেলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে বললেন, ও আমার আম্মা জান, ওই দেখুন না আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে একজনা ব্যক্তি হেঁটে হেঁটে আগিয়ে আসছে। আম্মা জান ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে। আম্মা জান, ও আমার আম্মা জান, যে ব্যক্তিটা আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে আগিয়ে আসছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে। ওই ব্যক্তিটাকে দেখে বড়
ইতিপূর্বে কোনদিন এমন চেহারার মানুষ চোখে দেখিনি। মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, কেমন চেহারার মানুষ আসছে, যেমন চেহারার মানুষ ইতিপূর্বে কোনদিন চোখে দেখুনি। ফাতেমা তুজ্জামানা বললেন, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি আগিয়ে আসছেন, ওনার গোটা চেহারাটা লাল রঙের। ও আম্মা জান, মানুষের চেহারা যে এমন লাল হয় এটা আমার জানা ছিল না। আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন লাল রঙের মানুষ চোখে দেখিনি। লাল রঙের মানুষ আসছে। আম্মা, লোকটাকে দুর্বল মনে হচ্ছে, জয়ীফ মনে হচ্ছে, কমজোরি মনে হচ্ছে, খুব আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি উঠে দরজার কাছে গেলেন। দরজার কাছে যে দরজাটা খুললেন, দরজাটা খুলে আমাদের আম্মা জান হাউ হাউ করে কেঁদে ফেললেন। চিনতে পারলেন না মা, ও বেটি ফাতেমা, ওনাকে চিনতে পারলে না মা, ওনাকে কি চিনতে পারলে না মা? না আম্মা জান, ওই মানুষটাকে তো আমি ফাতেমা চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নয় মা, উনি তো তোমারই আব্বা জান, বিশ্বনবী রাসূলুল্লাহ। ও ফাতেমা, তুমি তোমার আব্বা জানকে দেখে চিনতে পারলে না মা? ফাতেমা তো জাহরা বললেন, আম্মা জান, আমার আব্বা জানের চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। ও আমার আম্মা জান, আমার আব্বা জান আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে, অন্ধকার ঘরের ভিতরে থাকলে অন্ধকার ঘরটা আলোয় আলোকিত নূর আর নূর হয়ে যেত। আমার আব্বা জানের চেহারাটা এমন লাল দেখাচ্ছে কেন? আমার আব্বা জানকে এত দুর্বল মনে করছে কেন? মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, মনে হয় তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছিল, বেঈমানের দলেরাও তোমার আব্বা জানকে এত মার মেরেছে, এত মার মেরেছে, পাথরের আঘাতে 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 তোমার আব্বা জানে নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। ও বেটি ফাতেমা, তোমার আব্বা জানকে মেরে ওরা রক্তাক্ত করে দিয়েছে, তোমার আব্বা জানকে মেরে ওরা রক্তাক্ত করে দিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো আগিয়ে গেলে দরাদরি দরাদরি করে আমার নবীকে বাড়িতে নিয়ে আসলেন। শাড়ির আঁচল দিয়ে দয়ার নবীর গায়ের খুন মোবারক গুলো, রক্তগুলো মুছে 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 দিচ্ছেন। আম্মা জানেন লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে গেছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার করছে। খুন মোবারক ফিটকি দিয়ে আমাদের আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান ডুগুরে 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 কেঁদে ফেললেন। এ মক্কার বেঈমানের দলেরা, এ আবু জাহাল, এ আবু লাহাব, এ উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, কে আছিস বল না?
আমি খাদিজা আমার টাকা নিয়ে তোরা ব্যবসা করিসনি, আমার টাকা নিয়ে তোরা বড় লোক হসনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব হলেও আমার স্বামী, এতিম হলেও আমার স্বামী, আমার টাকা নিয়ে ব্যবসা করলি আর আমার গরীব এতিম স্বামীকে ধরে 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 তোরা এমন করে মারলি। দয়ার নবী আমার আমাদের আম্মাজানের বুকে হাত লাগিয়ে দিয়ে বললেন, মা না 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 খাদিজা, এমন করে বলো না খাদিজা। এদিকে নবী নন্দিনী ফাতেমা তুজারা দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছেন, আল্লাহ আমার আব্বা জান জীবনেও কোনদিন কারো গালে অন্যায় ভাবে চড় মারিনি, আমার আব্বা কোনদিন প্রতিবেশীর হক নষ্ট করিনি, আমার আব্বা কখনো কাউকে ফাঁকি দেয়নি, আমার আব্বা জান কোনদিন গরিবের সঙ্গে অসৎ আচরণ করিনি, কোনদিন কারো জমি জবরদখল করিনি, কোনদিন এতিমের মাল আত্মসাৎ করিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বাকে এত মার মারলো। আমি ফাতেমা, আমি আমার আব্বা জানকে দেখে চিনতে পারছি না। আল্লাহ নবী ফাতেমার হাত থেকে নামিয়ে দিলেন, ও বেটি ফাতেমা বদদুয়া করো না মা, বদদুয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটা হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, আমি রাসূলুল্লাহ আমার এই ক্ষত চিহ্ন গুলো, আমার মারের দাগ গুলো আল্লাহ পাককে দেখাবো, আল্লাহকে দেখাবো। আল্লাহ পাককে দেখিয়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার এক একটা মারের দাগের বিনিময়ে লক্ষ 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 গুনাহগার উম্মত উম্মতীদের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মন খুলে বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। खूब मोहब्बत अल्लाहुम्मा। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना। नबीर रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। अल्लाहुम्मा सल्ली आला। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা।
علينا اللهم صل على